এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনে নাচাও তেমনে নাচি পুতুলের কি দোষ। ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ রে। এই যে দুনিয়া। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা, রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর এবং খুলনা 5টি জেলায় আগামীকাল 29 তারিখ প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যেহেতু এই বিষয়টা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় জড়িত, তারা বসে সমন্বিতভাবে যদি একটা নির্দেশনা দেওয়া হতো যে এত ডিগ্রি হলো স্ট্যান্ডার্ড, এর চেয়ে বেশি বা এত ডিগ্রি তাপমাত্রা হলে সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তাহলে মনে হয় কারো মনে কোনো ক্ষোভ থাকতো না। সম্মানিত দর্শক শ্রোতা, ফার্সিতে একটা কথা আছে, খাতায় বুজুর্গ খাতা আস্ত, অর্থাৎ বড়দের ভুল ধরাও ভুল। শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছেন, সরকারি কোষাগার থেকে তাদেরকে বেতন ভাতা দিয়ে দেওয়া হয়। তারা যথেষ্ট বুদ্ধিমত্তার অধিকারী এবং যথেষ্ট জ্ঞান এবং দক্ষতা রাখেন। আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন, যদি তাদের সাথে আলোচনা করে একটা মাপ বলে দিতেন যে এত ডিগ্রি তাপমাত্রার সমান হলে বা তার অধিক হলে ওই সকল এলাকার প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে, তাহলে মনে হয় এই ধূম্রজাল তৈরি হতো না। কিছু কথা বলতে চাই। আজকে এই প্রতিষ্ঠান বন্ধ হওয়ার জন্য বাংলাদেশে কতজন শিক্ষকের প্রাণ দিতে হলো। প্রতিষ্ঠান খোলা থাকার কারণে তারা প্রতিষ্ঠানে গিয়েছে, তারা মৃত্যুবরণ করেছে। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান রব্বুল আলামিনের নিকট তাদেরকে স্থায়ী জান্নাতের বাসিন্দা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি এবং দোয়া পড়ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে হিট অ্যালার্ট জারি হওয়ার পরেও শিক্ষণ ঘাটতি পূরণের নামে এই যে প্রতিষ্ঠান খুলে দেয়া হলো, এর দ্বারা কি হলো? হিতে বিপরীত হলো। এতগুলো প্রাণ ঝরতো না যদি প্রতিষ্ঠান খোলা না থাকতো। বলতে পারেন যে যার মৃত্যু যেখানে আছে সেখানে তো হবেই। হ্যাঁ, আল্লাহ পাক নির্দোষ থাকতে চান। মানুষ মৃত্যু হওয়ার আগে কোনো না কোনো একটা কারণ থাকে। তার মানে সে সাঁকুতে উঠেছে, সাঁকু ভেঙে পড়েছে, এই জন্য সে মারা গিয়েছে। আল্লাহ তো ইচ্ছা করলে তাকে এমনিও মারতে পারতেন। কেন তাকে এমনটা করলেন? আল্লাহ নির্দোষ থাকতে চান, এই জন্য। আপনারা আমাদের উপর শিখন ঘাটতির বিষয়টা চাপিয়ে দিলেন। এখন আমরা বলতে চাই, গত বছর আমরা গ্রীষ্মকালীন ছুটি কাটাতে পারি নাই, শ্রেণীকক্ষে ছিলাম। শীতকালীন ছুটি কাটাতে পারি নাই, ট্রেনিং এবং প্রতিষ্ঠানে ছিলাম। এরপর এই বছর মাহে রমজানে আমরা 15 রোজা পর্যন্ত প্রতিষ্ঠানে ছিলাম। এতগুলো ক্লাস করার পরেও যদি শিখন ঘাটতি হয়, তাহলে এত কঠিন কারিকুলাম কেন সাধারণ জনগণ বা শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিলেন? আমরা যারা শিক্ষকতার পেশায় জড়িত, আমরা তো পাঠদান করছি, আমাদের কাছে তো মনে হচ্ছে না যে এত কঠিন। ছাত্ররা হেসে খেলে শিখছে, যদিও তা নিয়ে বিভিন্ন মতামত আছে, আমি সেই দিকে যাচ্ছি না। যেহেতু আপনারা বলেছেন যে নতুন কারিকুলাম নিয়ে কোনো কথা বলা যাবে না, তাই আমরা নতুন কারিকুলাম নিয়ে কোনো কথা বলছি না। শুধু বলতে চাচ্ছি, আপনারা যা আমাদেরকে চাপিয়ে দিচ্ছেন তা যদি একটু ভেবে চিনতে করতেন, তাহলে আমাদের জন্য অবশ্যই মঙ্গল হতো। তাছাড়াও আমরা যারা শিক্ষক, যারা স্বল্প বেতনে জীবনযাপন করছি, এই বিষয়গুলো তো আপনাদেরকে জানিয়েছে। আপনারা যেই দেশ থেকে সেই কারিকুলাম আনলেন, তারাও তো একই পরামর্শ আপনাদেরকে দিয়েছে। তারাও আপনাদেরকে এই কথা বলেছে যে শুধুমাত্র শিক্ষার্থীর দিক বিবেচনা করলে হবে না, শিক্ষকদের দিকও বিবেচনা করতে হবে। আপনারা কি তা করেছেন? না করে আপনারা শুধুমাত্র শিক্ষার্থীদের কথা চিন্তা করে যে কারিকুলাম এনেছেন, আর যেই শিক্ষাটা রূপান্তরিত হবে শিক্ষকদের হাত ধরে, তাদেরকে পিছনে ফেলে কতটুকু সফল কাম হবেন জানি না। তবে আপনাদের নির্দেশনা আমাদেরকে মানতে হবে, আমরা মেনে যাচ্ছি। এই যে বললাম, আব্বাসুদ্দিনের একটা গান বললাম
যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ রে? এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াই আছেন সাই, এই যে দুনিয়া।